और क्या इंफ्रास्ट्रक्चर के लिए क्या आज भी हम कुदाल और फावड़ा लेकर के जाएंगे कि हमें उसके लिए बुलडोजर आधुनिक मशीनें चाहिए? नहीं, अगर किसी ने सरकारी संपत्ति पे कब्जा किया है तो उसके लिए क्या करूं? आरती लेके जाऊं, थाली सजाऊं उनकी? কাকে বুলডোজার বাবা বলে, কেন বলে, এসব প্রশ্ন এখন করা নেহাত সময় নষ্ট। বিজেপির সকলে মোদি মোদি করেন আর মোদি যোগীর নাম নেন নিজের ভাষণে, বুলডোজারের উল্লেখ করেই নেন। अरे जरा योगी जी से ट्यूशन लो, बुलडोजर कहाँ चलाना कहाँ नहीं चलाना। आपने सिर्फ बुलडोजर बुलडोजर की बातें कही, अगर विकास को नई ऊंचाइयों पर कोई ले गया है तो योगी जी की सरकार ले गई है। ভারতীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে গিয়েছে বুলডোজার, কিন্তু এতদিন বুলডোজার রাজনীতি ছিল এক পেশে, গেরুয়া ট্রেডমার্ক। গেরুয়া বিরোধী শিবিরেও কি বুলডোজার অস্ত্র হতে পারে? এখানেও কি পথ দেখালো সেই বাংলা? যোগী আদিত্যনাথকে এরা বুলডোজার বাবা বলতো, তা আমি বুলডোজার মা বললে কি অসুবিধা আছে? কাকে বলছি? মুখ্যমন্ত্রীকে বলছি বুলডোজার মা। উনি বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছেন, প্রকাশ্যে টিভিতে আসছে, তো বুলডোজার মা বলা যাবে না? ঠিক শুনলাম তো, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে বুলডোজার মা বলে আমি বললাম কি উনি মমতাময়ী মা, উনি এটা দেখুন বুলডোজার মা বুলডোজার চালাচ্ছেন, তাহলে বুলডোজার মায়ের আখ্যা ওনাকে দিলাম। শুরু করেছিলেন অগ্নিকন্যা হিসেবে, কেরিয়ারের 40 বছর পেরোনোর পর বুলডোজার মা আখ্যা পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার থাকাকালীন ভারতী ঘোষ বলেছিলেন জঙ্গলমহলের মা। তিনি বিজেপিতে চলে গেছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকে পিসি বলতে শুরু করেছেন। আর অর্জুন সিং তিনি বলে বসলেন কি বুলডোজার মা। দেখুন, ঘটনাচক্রে অর্জুনও বিজেপিতে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিত্য নতুন সম্বোধনের সঙ্গে সঙ্গে এই বিজেপিতে যাওয়ার একটা যোগাযোগ রয়েছে দেখছি, জানেন তো। কিন্তু কেউ কি ভেবেছিল বুলডোজারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা এভাবে জড়িয়ে যাবে? বিশেষ করে তার আগে যখন নামটা যোগীর সাথে জড়িয়ে গেছে। আর আরেকটা জিনিস, বাংলায় যে এত বুলডোজার রয়েছে জানতেন? তার হিসেব কেউ কখনো কষে দেখেছিলেন? তলে তলে আমাদের প্রশাসনও যে তাদের অস্ত্র ভাণ্ডারটা এইভাবে বাড়িয়ে রেখেছে কোনোদিন ভাবতে পেরেছিলেন? এই যুদ্ধ ঘোষণা হলো, ব্যাস সঙ্গে সঙ্গে হলুদ রঙের পেল অর্ডারগুলো যেভাবে ফুটপাতে হকারদের স্টল লক্ষ্য করে ছুটে গেছে, তাতে তো মনে হচ্ছিল এরা সব জাস্ট স্টার্ট দিয়ে বসেছিল, অর্ডার পাওয়ার অপেক্ষা। র্যাপিড অ্যাকশন ফোর্স একদম। হ্যাঁ, বলেছে অ্যাটাক। শাসকদের দাবি কি? এগুলো সব অবৈধ। 3 দিন টানা ধ্বংসলীলার পর যেটা হয় আর কি সচরাচর, যুদ্ধ চলার পর, এটাকে অবশ্য যুদ্ধ বলা যাবে না, যুদ্ধে তো দুপক্ষই গোলাগুলি ছোড়ে, এক্ষেত্রে এক পক্ষ একপাক্ষিক এই ধ্বংসলীলা চলার পর আপাতত অস্ত্রবিরতি। 1 মাস সময় নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 1 মাস সময় দিয়েওছেন। ওর মধ্যেই সবাইকে যা যা নিয়ম মানার, যেখান থেকে উঠে যাওয়ার, এই সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলতে হবে। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, এই বীরভূমের বোলপুরে বোধহয় কাল সকালে লোডশেডিং ছিল, ইন্টারনেটও বন্ধ ছিল। নাহলে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, তারপরে আজকেও ওই বোলপুর বাজারে বুলডোজার চলল কী করে? 62তে চীনের সঙ্গে অস্ত্রবিরতি 2 দিন পরেও নাকি দিল্লি জানতো না যুদ্ধ শেষ হয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরেও 3 দিন মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার মানুষ জানতেন না যে তারা কোথাকার মানুষ। তাই ওই 3 জেলার একাধিক জায়গায় কিন্তু এখনও 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়। কিন্তু সে যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, খবর পৌঁছতে সময় লাগতো। এখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত, তা সত্ত্বেও বীরভূম প্রশাসনের কাছে খবর ছিল না যে মুখ্যমন্ত্রী বুলডোজার বিরতি ঘোষণা করে দিয়েছেন। আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? আমি এখন এই উচ্ছেদের মধ্যে না গিয়ে, 1 মাস যেহেতু টাইম নিয়েছে, ওরা মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়, তাদের কাছে গিয়ে বোঝাতে হবে। 24শে জুন 2024 বেআইনি দখলদারদের উচ্ছেদের নির্দেশ। 27শে জুন 2024 1 মাস সময়, ততক্ষণ বুলডোজারে উচ্ছেদ নয়। 72 ঘন্টার ব্যবধান। সরকারের নির্দেশে প্রথমে বুলডোজার গতি পেল, তারপর বুলডোজার ব্রেক লাগালো। মুখ্যমন্ত্রী বলেছেন মারপিট বা বুলডোজার নয়,
তাহলে এগুলো কি? বীরভূমে কি বুলডোজার ব্রেক ফেল করলো, নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশটা বীরভূমি পর্যন্ত ঠিকমতো পৌঁছলো না? বৃহস্পতিবার বুলডোজারে হকার উচ্ছেদের সময় ধুন্ধুমার বেঁধেছিল রামপুরহাটে। পুনর্বাসন না দেওয়ায় হকার উচ্ছেদে বাধা দিয়ে ধস্তাধস্তিতে জড়িয়েছিলেন 17 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের আগেই সকালে বোলপুর পুরসভা বুলডোজার চালিয়েছিল। কিন্তু শুক্রবারও কিভাবে বুলডোজার চলল? মুখ্যমন্ত্রী বলার 24 ঘন্টা পরেও কেন চৌরাস্তা থেকে শান্তিনিকেতন পর্যন্ত এভাবে উচ্ছেদ হলো? না, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হকারদের বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু আজকে কোনো হকারদের সরাইনি। 1 মাস মুখ্যমন্ত্রীর দেওয়ার টাইম লাইন আছে, তো এইটার সাথে আজকের এই অভিযানকে গুলিয়ে ফেললে চলবে না। আজকে হচ্ছে ফুটপাথের ওপর যারা অবৈধ নির্মাণ করে পথচারীদের অসুবিধা করছেন তাদের ইয়েতে আমরা আজকে অভিযান করেছি। প্রশাসনের কথা অনুযায়ী হকার উচ্ছেদে 1 মাসের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু ফুটপাথের দখল করা দোকান ভাঙায় কোনো নিষেধাজ্ঞা নেই, তাই বুলডোজার। প্রশ্ন হলো, ফুটপাথের অস্থায়ী দোকানদার হোক বা দখল করা স্থায়ী দোকানদার, দোকান ভাঙা মানে তো ভাতে মারা, তাই না? আমাদের আজ থেকে নয়, 1998 সাল থেকে আমাদের এই দোকান চলছে, আর এই দোকান থেকেই আমাদের রুজি রোজগার, জীবিত সমস্ত কিছু এখান থেকেই হচ্ছে। আজকে যদি দোকান ভেঙে দেয় আমাদের, তাহলে আমরা খাবো কি? এদিন উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। ভোট পরবর্তী হিংসা রুখতে যে বাহিনী রাজ্যে থেকে গেছে, তারা কেন পুরসভার উচ্ছেদে সামিল, সে প্রশ্নও তুলেছেন দোকানদারদের অনেকেই, যদিও এ নিয়ে প্রশাসনের কোনো উত্তর পাওয়া যায়নি। তোমার কথা হেতা কেউ তো শোনে না, করে শুধু মিছে কোলাহল। এই যে তর্কের খাতিরে যদি ধরে নিতে হয় বীরভূমের প্রশাসন মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স মিস করে গেছিল, তাহলে সরকারি সার্কুলারে কি হয়েছিল সেটাও তাদের কানে ঢোকেনি, নাকি তারা কথা শোনেনি, নাকি সরকারি সার্কুলারেরও পথে হলো দেরি হয়ে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারও কি কলকাতা হাইকোর্টের রায়টা মিস করে গেছে? কলকাতা হাইকোর্ট তো কালকেই বলে দিয়েছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে সেটা কেন্দ্রই ঠিক করবে। তারপরেও তো দিল্লি থেকে কোনো উচ্চবাচ্য নেই, কোনো ঘোষণা নেই। ফাঁক তাহলে আধাসে না এতদিন কোনো কাজে লাগছিল না, এবার কাজে লাগিয়ে নিচ্ছে রাজ্য প্রশাসন। সেটাই তো দেখলাম ওই বোলপুরে। আজ বীরভূমের উচ্ছেদ অভিযানে তো দেখা গেল যে বুলডোজারকে পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দেখে মনে হচ্ছিল এতদিনে তারা কাজের কাজ পেয়েছে। আধা সেনা জওয়ানদের একঘেয়েমিটা নিশ্চয়ই কেটেছে তাতে। এমনিতে ওইভাবে শুয়ে বসে থাকতে থাকতে হয়তো গায়ে জং ঠং পড়ে যাচ্ছিল। এটা তো আগেও হয়েছে তাদের, ও বেঁচেছে আমার ধারণা। ওই পঞ্চায়েত ভোটে ডেকে এনে বসিয়ে রাখা হয়েছিল, লোকসভা ভোটে ডেকে আনা হয়েছিল, কাজ বিশেষ কিছু করতে হয়নি। তারপরেও বাহিনী থাকলো, আর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে চললো ভোট পরবর্তী হিংসা। কিন্তু বাহিনীর সঙ্গে হিংসার আর দেখা হলো না, বলা ভালো যোগাযোগ হলো না, অথবা যোগাযোগ করানো হলো না। এবার কি দেখলাম, রাজ্য পুলিশ তারা হকার উচ্ছেদে কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাচ্ছে। কি কাকে পাহারা দিচ্ছে বলুন তো? মানে রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় বাহিনীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, নাকি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ আর ওই বুলডোজারগুলোকে পাহারা দেওয়ার জন্য? তবে এটা তো বোঝা যাচ্ছে এই বুলডোজারের পাশাপাশি তার মানে বাহিনীর স্টিয়ারিংটাও রাজ্য প্রশাসন নিজের হাতেই রেখে দিয়েছে। এ তো একদম এক পেশে খেলা হয়ে গেল মশাই। মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদের নির্দেশ দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই উচ্ছেদ থামিয়ে দিলেন। কথায় বলে না, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, কিন্তু এটা তো রাজনীতি, এখানে এই সমস্ত তত্ত্বপত্র খাটে না। শাসক শাসন করলে বিরোধীদের সোহাগ করতে হবে, এটাই তো দস্তুর। কিন্তু এবার বিজেপি তো আবার পাঁজি পুঁথি ঘাটছিল, হয়তো তারা জায়গাটা ফাঁকা রেখেছিল, সোহাগ করার কাজটা তারা দেরি করে ফেলছে। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রোলটাও প্লে করে দিয়েছেন। এবার কিন্তু প্রথম থেকে উনি এটাই করছেন, যেখানে যেখানে বিরোধীদের কিছু করণীয় আছে সেটাই তিনি করে দিচ্ছেন। আর শাসকের কাজটা তো করছেনই, সবটাই তিনি, বিরোধী শাসক সব তিনি। বাকিরা তাহলে ওই দুধুভাতু বলে না, আমরা ছোটোবেলায় খেলতাম, সেরকম আর কি, বাইরে বসিয়ে রাখার মতো। দেখুন কবে থেকে রাস্তায় নামবে সেটা দেখিয়ে কতদিন ধরে বিজেপি হিসেব করছে ভাবুন। আজিতে বলে বৃহস্পতিবার যাত্রা নাস্তি, তাই বৃহস্পতিবারও হবে না। বিজেপি ওই জন্য শুক্রবারটাকে বেছে নিয়েছিল, আর
মুখ্যমন্ত্রী ওদের পাঁজিতে বিশ্বাস করেন না, নিজে চট জলদি বৃহস্পতিবারই যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছেন। প্রধান বিরোধী দলকে তাই আর রাস্তায় নামতে হয়নি, কাজই নেই তো। কিন্তু বামের এখন পাঁজি দেখেন বলুন তো, তারা কেন এখনও চুপ? এমনিতে তো গরিব মেহনতি মানুষের কথা বলেন তারা, আর এই রকম সময় যখন এই হকাররা এইভাবে রাস্তার থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছেন, টার্গেট হকার, তখন তারা কেন চুপ? আচ্ছা, হকাররা কি পুঁজিবাদী নাকি তারা মেহনতি নন, অলস? ভাঙাভাঙির সময়ও সিপিআইএম পথে ছিল না, ভাঙাভাঙির নির্দেশ বন্ধের পরেও সিপিআইএমের কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি সিপিআইএম ভোটের হারে মুহ্যমান হয়ে গেছে? এতদিন টানা হারের ফলে এটা তো গোয়াশোয়া হয়ে যাওয়ার কথা, তাই না? তারপরে এরকম ধাক্কা খাওয়ার তো কথা নয়, বরঞ্চ তারা যেরকম উদ্যম নিয়ে নেমেছিলেন লোকসভা ভোটে, সেটাকে তো কোথাও গিয়ে অব্যাহত রাখা দরকার ছিল। তার জন্য তো হাতে গরম একটা ইস্যু তৈরি করে দিয়েছিল শাসক দল। তারা কেন সেটা কাজে লাগালেন না? সেভাবে তাদের এই হকার উচ্ছেদ নিয়ে কিছু বলতে দেখলাম না কেন বলুন তো? এটা অবশ্য অন্য একটা কারণও থাকতে পারে। কারণটা খুঁজতে গিয়ে সপ্তাহখানেক আগের কথা মনে পড়লো। গত 20 তারিখ সিপিআইএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে হারের পর্যালোচনায় উঠে এসেছিল একটাই তত্ত্ব। হারের কারণে কি বলা হয়েছিল জানেন? গরিব মানুষের কাছে এখনও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি দল, আর সে কারণেই এবারের নির্বাচনেও বিপর্যয় এড়ানো যায়নি। আর সে কারণেই কি সিপিআইএম গরিব হকার উচ্ছেদ নিয়ে প্রতিবাদ করতে নামার ব্যাপারে একটু দোটানায় রয়েছে। কোথাও গিয়ে তাদের মনে হচ্ছে যে লোকের কাছে তাদের ভূমিকাটা বিশ্বাসযোগ্য হবে তো, কারণ তাদের তো আবার অপারেশন সানশাইনের অভিজ্ঞতা রয়েছে, সেটা তো বাম আমলেই ঘটেছিল। এর মধ্যে অবশ্য ব্যতিক্রমও আছে, কিন্তু ওই বলে না, এক্সেপশনস প্রুভ দ্য রুল। ওই রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মল্লিক কিন্তু নিজে দাঁড়িয়ে গেছেন বুলডোজারের সামনে, এবং এটা একদম একটা ব্যতিক্রমী ছবি। ইনফ্যাক্ট কাউকেই আমরা কিন্তু এবার এই যাত্রায় বুলডোজারের সামনে দেখতে পাইনি। যতদিন এই দুদিন ধরে যা চলেছে তার মাঝখানে একজনকেও কোনো পক্ষে আমরা দেখিনি যে বুলডোজারের সামনে দাঁড়িয়ে সেটাকে থামানোর চেষ্টা করছেন। দেখুন, কোথাও গিয়ে তার সবাই এক সুরে গাইছেন, এটা কিন্তু বোঝার সময় হয়েছে। যা শোনা যাচ্ছে যে সিপিআইএমের একাংশের মতে দখলদার হটানো নিয়ে শুরুতেই বিরোধিতা করলে অপারেশন সানশাইনের প্রসঙ্গ তুলে তৃণমূল সিপিআইএমের বিরুদ্ধে ফয়দা তুলে নিতে পারত। দেখুন, ফয়দার আর কিছু বাকি আছে, এটাও তো প্রায় সেরকমই ব্যাপার যে সবই যখন চলে গেছে, তারাই তো বলেন হারানোর শিকল ছাড়া হারানোর কিছু নেই, জয় করার জন্য রয়েছে সমগ্র বিশ্ব। সিপিআইএমেরও তো প্রায় সেরকম অবস্থা বামেদের। তারা তো এই জায়গাটায় অন্তত নিজেদের নতুন করে তুলে ধরার কথা ভাবতে পারতেন, নাকি ভাবছেন যে না, এটা ঠিক হবে না, এটা জনস্বার্থেই ঠিক হবে না? কারণ ফুটপাত দখল যেভাবে হয়েছে তা নিয়ে শহর আর শহরতলির মানুষ ক্ষুব্ধ। ফলে গোড়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করলে তাতে ফলটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। সেজন্যই তারা হয়তো আপাতত ধীরে চলো নীতি নিয়েছিলেন, যে দেখা যাক কী হয়। ব্যাপারটা যদি খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তখন না হয় পথে নামা যাবে। আবার একটা অংশ কিন্তু বলছে গরিব মানুষের পক্ষে থাকা নিয়ে কোনো আপোষ নয়, কিন্তু মুশকিল হচ্ছে তারাও অপেক্ষায় রয়েছেন কোন সময়টা সঠিক রাস্তায় নামার জন্য, বাজার চাঙ্গা হওয়ার অপেক্ষায়। তার বিরোধীরা এখন ড্রেসিং রুমে, আর গোটা মাঠ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাই একাই খেলে চলেছেন। আমি যে 5 জনের কমিটি করলাম এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে, সাথে হকার কমিটি থেকে 2জনকে রাখো, থাকার দরকার 2জনকে রাখো, একটা শক্তিকে রাখো, আর একটা শক্তি মণ্ডল আছে, শক্তি মণ্ডল মুসলিমদের এগুলো আছে, এর থেকে একটা রাখো, শাহনওয়াজ। সবাইকে আমি রাখবো না, এতগুলো লোককে নিয়ে চললে কোনো কাজই করা যাবে না। মেয়রকে দায়িত্ব দিন, আরেকজন নিয়ে নেবেন, মেয়র আরেকজনকে দায়িত্ব নিয়ে নেবেন। না, সেটা নয়, ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন। বিজেপির নেতারা মাইকে তোমাদের মিডিয়া ডেকে লাফিয়েছেন, বড় বড় ভাষণ দিয়েছেন,
কিন্তু আসলে হকারদের পাশে দাঁড়িয়ে গোটা বীরভূমের একমাত্র বামপন্থী কাউন্সিলর রামপুরহাটের সঞ্জীব মল্লিক, তিনি রাস্তায় দাঁড়িয়ে তাদের পাশে লড়াই করেছেন হকারদের হয়ে, এটাও সবাই দেখেছে। দেখুন, আত্মবিশ্বাস হারিয়ে গেছে। কোন নীতিতে চললে দল সংসদীয় গণতন্ত্রে তার রাস্তা তৈরি করতে পারবে, সেটা শর্টকাট মেথডে যেতে গিয়ে পুরো দলটাই আজকে দিকভ্রষ্ট হয়েছে। হকারদের আমরা প্রথম দিন থেকে এইটা বলছিলাম যে আরেক লট টাকা তোলার কল না হয়ে যায় গোটা বিষয়টা, এবং গরিব মানুষের পুনর্বাসন, তাদের রুজি রুটি কেড়ে নেওয়া যাবে না, এগুলো মুখ্যমন্ত্রী যেভাবে করেছেন এতে আপত্তির উপাদান আছে।